সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে মুন্সিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় টিয়ারশেল ছোড়ে পুলিশ। এ ঘটনায় 2 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। নিহতদের একজন অটো চালক ও অন্যজন ফার্নিচারের শ্রমিক বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার। সকাল 10টার দিকে শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে সিরাজগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে সাংবাদিক সহ 20 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে সরকারি বেসরকারি স্থাপনা ও যানবাহন। হামলা চালানো হয়েছে জেলা জজ আদালতে। ঝালকাঠি শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দর্শক, মুন্সিগঞ্জে আন্দোলনকারী পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ব্যাপক ত্রিমুখী সংঘর্ষ হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, মুন্সিগঞ্জের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং অসহযোগ কর্মসূচিতে অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে কিনা, জনজীবনে কি প্রভাব পড়েছে জানতে চাই। চত্বরের দিকে সামনে যখন দাঁড়িয়েছিলেন তখনই কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী তাদের উপরে ওই হামলা চালায়। পরপরই কিন্তু এই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হয় পুলিশ সহ। এখানে প্রায় আপনার এই মুহূর্তে আমি যদি আপনাকে দেখাতে চাই, দেখবেন আপনার পিছনে এক ধরনের রণক্ষেত্র চলছে। কারণ হচ্ছিল এ পর্যন্ত 2 জনের মতো নিহতের ঘটনা আমরা পেয়েছি এবং এই 2 জনই হাসপাতালে রয়েছেন এবং আমাদেরকে এই নিহতের বিষয়ে নিশ্চিত করেছে পুলিশ সুপার। তবে আপনি বলে রাখি এই 2 জনই নাকি আপনার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে এই পুলিশ বলছে যে পুলিশ আপনার গুলি ছুটছে না, কিন্তু এখানে যে টিয়ার গ্যাস সহ বিভিন্ন সাউন্ড গ্রেড নানান ভাবে কিন্তু আপনার এখানে আপনার আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশ সহ ত্রিমুখী যে এক ধরনের সংঘর্ষ চলছে এখানে মানে একেবারে দাঁড়ানোর মতো অবস্থা না। আমাদের সাংবাদিকদের মধ্যেও কিন্তু 2 জন আহত হয়েছে। আপনার যে ট্রাইব্যুনালে যে প্রতিনিধি রয়েছে সে সহ আপনার আহত হয়েছে এবং এছাড়াও গুলিবিদ্ধ হয়ে প্রায় শতাধিক কিন্তু আহত রয়েছে। এই আহতদের মধ্যে গুলিবিদ্ধ আছে। আপনি বলে রাখি যে এই মুহূর্তে মৌসুমী যে পরিস্থিতি বলতে অন্যান্য দোকানপাট দর্শন একদম বন্ধ রয়েছে। এখানে একদমই মানে থমথমে অবস্থা বলতে একেবারে রণক্ষেত্র চলছে। এই 10টা থেকে এই পর্যন্ত কিন্তু একেবারে এই ধরনের সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। পর্যায়ক্রমে যে থেমে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ছাত্ররাও কিন্তু আপনারা বলতে হচ্ছিল আন্দোলনকারীরা কিন্তু তাদের যে দাবি নিয়ে কিন্তু এগুচ্ছে এবং এই ত্রিমুখী যে আপনার মোকাবেলা এবং একে অপরের প্রতি যে আপনার অবস্থায় এখানে আপনার টিয়ার সেল সহ নানাভাবে কিন্তু মানে কি সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। বলে রাখি যে 2 জন মারা গিয়েছে তাদের মধ্যে কিন্তু একজন রয়েছে আপনার অটো চালক রয়েছে এবং আরেকজন রয়েছে হচ্ছিল ফার্নিচারের মানে শ্রমিক। তবে এই 2 জন সহ আরো যারা আহত হয়েছে তাদের মধ্যে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সব মিলিয়ে মুন্সিগঞ্জের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি চলছে। আমি বলে রাখি যে বর্তমান চিত্রতে আমাদের আসলে এই মুহূর্তে মুন্সিগঞ্জে যে এই চিত্র ধারণ করার মতো বাস্তবতাও কিন্তু এই মুহূর্তে একদমই নেই। আমরা খুব ঝুঁকির মধ্যে রয়েছি, কারণ তারা সাংবাদিকের উপরেও কিন্তু চড়া হচ্ছে, অর্থাৎ আমরাও কিন্তু নিরাপত্তার মধ্যে নেই। মানে আসলে না আপনার বিরোধ ধারণ করা যাচ্ছে, না নিউজ দেওয়া যাচ্ছে, নানাভাবে কিন্তু আমরা নিজেরাও কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি। এই সময় শেষ। ধন্যবাদ।